দাজ্জাল আসছে নাকি আমরা দাজ্জালের যুগে প্রবেশ করছি, আজ আমরা সেটাই জানব। পৃথিবী বদলে যাচ্ছে, মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য ভাবছে। যার বেশি ফলোয়ার, যে যত বেশি ভাইরাল, যে যত বেশি ধনী, সেই বর্তমান যুগে সফল। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা হবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা? তাহলে প্রশ্ন হলো, দাজ্জাল কি শুধু একজন ব্যক্তি, নাকি একটা সিস্টেম, নাকি আমরা ধীরে ধীরে তার যুগে প্রবেশ করছি? তার আগে আমরা জানব হাদিস থেকে দাজ্জালের বর্ণনা সম্পর্কে। হাদিসে বর্ণনা করা হয়েছে তিনি একচোখা হবেন, কপালে কাফির লেখা থাকবে, নিজেকে সে আল্লাহ দাবি করবে, জান্নাত জাহান্নামের মতো কিছু দেখাবে। তুমি বলতে পারো আজকের দুনিয়ায় মানুষ কী চোখ দিয়ে দেখছে? তুমি বলতে পারো আজকের দুনিয়ায় মানুষ কী চোখ দিয়ে দেখে বিশ্বাস করে? ভিডিও, ভিজুয়াল, এআই যা দেখছি তাই বিশ্বাস করছি। তাহলে একচোখা দাজ্জাল প্রতীকীভাবে কি একচোখা দৃষ্টিভঙ্গি? আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব। আমরা জানব দাজ্জাল পৃথিবীতে কি কি নিয়ন্ত্রণ করবে। দাজ্জাল নিয়ন্ত্রণ করবে খাদ্য, অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, আবহাওয়া নিয়ন্ত্রণ করবে, মানুষের ঈমান পরীক্ষা বর্তমান সময়ের সাথে মিল, বিশ্ব অর্থনৈতিক সংকট, ডিজিটাল কারেন্সি, সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন, এআই দিয়ে ভুয়া ভিডিও। আর যদি কেউ আপনার সামনে অলৌকিক কিছু দেখায়, আপনি কি বুঝতে পারবেন এটা সত্য নাকি প্রযুক্তি? এখন আমরা জানব দাজ্জালের সিস্টেম এবং বর্তমান পৃথিবীর সিস্টেমের সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় কিনা। বর্তমানে সত্যকে বদলে দেওয়া হচ্ছে। মানুষ ভাবছে সে স্বাধীন, কিন্তু তার চিন্তা নিয়ন্ত্রিত। যার যত বেশি ফলোয়ার তার কথা সত্য, যে যত বেশি ভাইরাল তার কথা সত্য, যে যত বেশি সফল তার কথা সত্য। দাজ্জাল এলে তো কোটি কোটি মানুষ তার অনুসারী হবে। ইমানের দুর্বলতা, নামাজ কমে যাওয়া, হারাম স্বাভাবিক হয়ে যাওয়া, পর্দাহীনতা, সুদ ভিত্তিক অর্থনীতি। যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন ফিতনা শক্তিশালী হয়। তাহলে আমরা দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের সময় তোমরা প্রতি জুম্মায় সূরা কাহাফ পড়বে, ইমানকে শক্ত রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারাম থেকে বাঁচার চেষ্টা করবে, সত্য যাচাই করবে, তারপরে কথা বলবে। দাজ্জালের যুগে সবচেয়ে বড় যুদ্ধ হবে ইমানের যুদ্ধ। দাজ্জাল আসবে, কিন্তু তার আগে আল্লাহ আমাদের সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পথ দেখিয়ে গেছেন। আর শেষ বিজয় হকের বিজয় হবে।